আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা দুঃসংবাদ করে সংবাদ পেলাম, আমার ছোটো মামাটা হঠাৎ মারা গেছেন। তাই তড়িঘড়ি করে আমরা দুই বোন বের হয়ে গেলাম। খুব ভোরবেলায় বের হলাম, 5:30টার দিক দিয়ে আমরা দুই বোন যাচ্ছি। এটা ঢাকা আরিচা মহাসড়ক, জাতীয় স্মৃতিসৌধ আছে পাশে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দুই বোন তড়িঘড়ি করে চলে আসলাম ভোরবেলাতে। হঠাৎ করে মামাটা মারা গেছেন, আমার ছোটো মামাটা। এই তো আমরা চলে আসছি, আমরা দুই বোন এসে দেখি বাড়িঘর অনেক ফাঁকা, এখনো লাশ নিয়ে আসে নাই। জীবন্ত মানুষ মারা গেছে, সঙ্গে সঙ্গে সে লাশ হয়ে গেছে। এই সময় ভিডিও করা উচিত না, তারপর আমার কষ্টের কথাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। একদম ফাঁকা বাড়িঘর, কেউ আসে না। আমরা দুই বোনই প্রথম আসছি, কারণ আমার মামাটা এখানে থাকেন না, বাড়িতে থাকেন না। ঢাকা ধামরায় উনি এখানে থাকেন না, ঢাকা ধানমন্দিরতে উনার বসবাস, ওইখানেই থাকেন। এখানে জাস্ট শুধু মাঝে মাঝে বেড়াইতে আসতেন। তাই ফাঁকা বাড়ি আমরা ঘুরে দেখতেছি, এটা সেটা ফল টল ছিঁড়তেছি, কারণ বাড়িতে এখনো কেউ এসে উপস্থিত হন নাই। সবাই যার যার কর্মস্থানে দূরে দূরে থাকেন। দিকে বাড়িঘর অনেক ফাঁকা, যে দেখতে পাচ্ছেন। এখানে আমার মার জন্ম, তার শৈশব কেটেছে। এখান থেকে সে স্বামীর বাড়ি গেছে, এখানে আর আসা হয় না। খুবই খুবই কম, কেউ কারো কোনো বিয়ের অনুষ্ঠানে অথবা কেউ মারা গেলে তখন আমরা সবাই একত্রিত হই সকলে। এজন্য আমরা আসছি এদিকে। আস্তে আস্তে সব লোকজনই চলে আসতেছে, যে দেখতে পাচ্ছেন সব লোকজন চলে আসতেছে। আমার মামারা এখানে কেউ বসবাস করে না, সবাই যার যার কর্মস্থানে থাকেন। এতে লাশ চলে আসছে, অ্যাম্বুলেন্স। আমার মামা লাশ হয়ে গেছে। আমার মামাটা অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন। তো লাশ চলে আসছে। এদিকে খবর খোলার প্রস্তুতি চলতেছে, শেষ ঠিকানার প্রস্তুতি চলতেছে। এদিকে এই যে দেখতে পাচ্ছেন, শেষ ঠিকানার প্রস্তুতি চলতেছে। ওনাকে বাড়িতেই কবর দেওয়া হবে, কারণ ওনাকে কবরস্থানে কবর দিতে উনি নিষেধ করেছেন। উনি অনেক মা ভক্ত ছিলেন, উনি শুধু মা মা করতেন, যা তার জন্য তাকে মার বাড়িতেই কবর দেওয়া হচ্ছে। তার মাকেও এখানে কবর দেওয়া হয়েছে, তার বাবাকেও এখানে কবর দেওয়া হয়েছে, আমার নানা নানুকে। এই জন্য উনি বলছে যে মামা করতেন, অনেক মামা করতেন। মৃত্যুর আগে ওনাকে উনি বলছে, আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমি মায়ের কাছে যাব। এই জন্য ওনাকে মায়ের কাছে কবর দেওয়া হচ্ছে। ওনার ছেলেমেয়েরা বলল এখানে রাখা হবে আমার আব্বুকে। তাই আমরা পুরো বাড়িঘর ঘুরে টুরে দেখতেছি। এখানে কত বেড়াইতে আসছে, মায়ের সাথে বেড়াইতে আসছে। আমার নানুটা অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক ভালোবাসতেন। আমার মায়ের চাইতে আমাদের নানু আমাদেরকে অনেক ভালোবাসতেন। আমার মায়ের কথা যতটুকু মনে না পড়ে, অতটুকু আমার নানুর কথা মনে পড়ে। আমার নানু আমাদেরকে অনেক ভালোবাসতেন। কত আসছে, এখানে খেলাধুলা করছে, এটা সেটা। এই যে দেখতে পাচ্ছেন পুরনো বাড়ি, অনেক পুরনো বাড়িঘর। এখানে মামারা, আমার দুইটা মামাতো ভাই দুই বাড়িতে থাকেন। 16 বিঘা জমির উপরে তাদের বাড়ি। রাইস মিল টাইস মিল অনেক কিছু আছে, ওগুলো সব ভাড়া দিয়ে রাখছেন। আর বাড়িঘর দেখতে পাচ্ছেন, কেউ বসবাস না থাকলে বাড়িঘরের অবস্থা যা হয় আর কি, যার যার কর্মস্থানে সে থাকেন। এখানে খুব কম, দুই মামার দুইটা ছেলে শুধু এখানে বসবাস করেন, আর সবাই যার যার কর্মস্থানে থাকেন। আমার এই মামাটা ঢাকা ধানমন্ডিতে বসবাস করতেন। যে পুরা বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছে, আর কত স্মৃতি মনে পড়তেছে। এই জন্য দূর থেকে আমি ঢাকা মিরপুর থেকে আসছি, কারণ আমি যাতে আমার আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, এই জন্য। তাই এখানে দাফন কাপড় সব কমপ্লিট করে আমরা চলে যাচ্ছি। আমরা 4-5 বোন একটা অটোতে করে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই ব্রিজটা এত সুন্দর, এখানে নাকি বিকেলবেলা অনেক পর্যটক আসে বেড়াইতে। এখন তো দুপুর টাইম, তার জন্য ফাঁকা রাস্তা। আমরা অটোতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রামের, কত সুন্দর ধান, সোনালি ধানের মিষ্টি গন্ধ, কি যে ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন। এদিকে আমার বোনের বাড়িতে চলে আসছে, ওদিকে কাজ কমপ্লিট করে আমার বোনের বাড়িতে আসছি। আমার বোনের বাড়িতে আমরা 2-1 দিন থাকবো, রেস্ট করব, পরে বাসায় চলে যাব। বোনের বাড়িতে আসছি, পরে দেখি তুফান শুরু হয়েছে। বৃষ্টি কম কিন্তু তুফান বেশি, তাই এটা জানালাটা দেখে দেখে এদিক সেদিক দেখে দেখে উপভোগ করতেছি। বৃষ্টি যদি খুব বেশি হয় তবে আমি ছাদে যেয়ে ভিজবো। আর ওইটা দেখতে পাচ্ছেন, ওটা আমার আরেক বোনের বাড়ি। ওখানে আমরা 1-8 দিন বোনের বাড়িতে রেস্ট করে তারপর আমরা দু বোন আবারও চলে যাব বাসায়। আমরা অনেকগুলা ভাই বোন। তো ঘুরে ঘুরে বৃষ্টি দেখতে পাচ্ছি। বৃষ্টি খুব একটু একটু হচ্ছে, কিন্তু বাতাস তুফান হচ্ছে। বৃষ্টি পড়লে আমরা ছাদে যেয়ে ভিজবো।